এখানে কি হচ্ছে? আমি হিরো আলম থাকতে আমার এলাকায় তোরা ইফটিজিং করিচ্ছু? আমি যদি ছোটখাটো কোনো পাপ করে থাকি তুমি আমারে মাফ করো। ঘটনা কি জানি না। আজকের আলোচনা হলো বাংলাদেশের সবচেয়ে ট্যালেন্ট প্রাপ্ত ব্যক্তিকে নিয়ে, আর সেই ব্যক্তির নাম হলো হিরো আলম। আমাদের হিরো ভাইয়ের এমন কোনো ট্যালেন্ট নাই যেটা তার নাই। আল্লাহ সব ধরনের ট্যালেন্ট তাকে দান করেছেন। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বাপ্পা ভাই, কথা 100% সত্য। আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনার যেমন ছেঁকা খাওয়ার ট্যালেন্ট আছে, ওনার সব ধরনের ট্যালেন্ট আছে। যেমন মনে করেন উনি অভিনেতা, উনি শিল্পী, উনি রাজনীতিবিদ, আবার উনি একাধিক বিয়েও করেছেন। আরো অনেক ট্যালেন্ট ওনার মাঝে আছে। 2025 সালে সুদর্শন পুরুষের তালিকায় হিরো ভাই ছিল 1 নম্বরে, কিন্তু মাঝখান থেকে এই আপা এসে সুদর্শন পুরুষের পুরস্কারটা নিয়ে নিল, তাই এই পুরস্কারটা উনি পায়নি। পুরস্কারটা না পেয়ে উনি আমিন ভাইয়ের মতো এইরকম ডায়লগটাই দিয়েছিল। আমি হেরে গেছি, হেরে গেছি আমি। কেমন করে হয়? উনি অনেক সুন্দর একজন অভিনেতা। ওনার মুভি যখন রিলিজ হয় তখন সিনেমা হলে কোনো দর্শকই পাওয়া যায় না, এত সুন্দর একজন অভিনেতা উনি। মারবো শালা বেরনে পড়বি যায় দিনে। রে, হেলিকপ্টারটা যদি উপরে উঠে যেত নাকি কি অবস্থাটা হতো। উনি অনেক দেশের ভাষায় গান গেয়েছেন, আরবি ভাষায় গান গেয়েছেন, চায়না ভাষায় গান গেয়েছেন, শ্রীলঙ্কার ভাষায় গান গেয়েছেন। ওনার চায়না ভাষার গান শুনলে মনে হয় যদি এটা চায়নার সরকার দেখে তাহলে বাংলাদেশের সাথে যুদ্ধ লাগিয়ে দেবে আজই। এই ভয়ে বাংলাদেশের দর্শক তাকে চায়না গান গাইতে নিষেধ করে, কিন্তু উনি বাঙালির কথা একটু কমই শুনে, কথাগুলো উনি একটু গায়ে কমই লাগায়। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। नहीं আচ্ছা ডিপজল ভাই, আপনি কিছু বললেন না, সবাই বললো, তো আমাদের এই হিরো ভাই সম্পর্কে আপনি কিছু বলেন নাকি কিছু বলেন? ইমোশনে হিট মারিস না, পেছাও কম, পেছাও কম। আমি তো ভাবছি আপনি ওনাকে কোনো কিছুর বাচ্চা বলে সম্বোধন করবেন। যাই হোক, ভালোই হলো আপনি ওই ধরনের কথা বলেন নাই। ওনার গানের এত পাওয়ার, কি বলবো। যদি কোনো আসামি ডিম থেরাপিতেও তার অপরাধ স্বীকার না করে, সেই আসামিকে একটা ঘরে রেখে সেই ঘরে আমাদের হিরো ভাইজানকে ঢুকিয়ে দিয়ে যদি গান গাওয়ানো যায়, সেই আসামি নিশ্চিন্তে নির্দ্বিধায় স্বীকার করে ফেলবে ওনার অপরাধ। এই ধরনের গান উনি গাইতে পারেন, এইরকম ট্যালেন্ট। পোশাক পরেই তারপরে কমনে, তাই না, আমি পোশাক পরেই তারপরে কমনে। আল্লাহ তাআলা ওনাকে এত ট্যালেন্ট দিয়েছেন, এখন বাবা মারা দোয়া করে যেন আমাদের এই হিরো ভাইজানের মতো ট্যালেন্ট আর কোনো সন্তানের না হয়। এটা বাঙালি জাতির সবাই দোয়া করে। উনি একজন রাজনীতিবিদ। রাজনীতি করতে গিয়ে উনি একাধিকবার ধুলাই খেয়েছেন। মানে ওনাকে রাস্তায় মানুষ কিছু উদ্দাম মাদ্দাম দিয়েছে, যদিও দেশের মানুষ তার জন্য একটু কষ্টই পেয়েছে, কিন্তু উনি এই রাজনীতি করতে গিয়ে কয়েকবারই উত্তম মধ্যম খেয়েছেন। मारो हमको जिंदा मत छोड़ो सालो, हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। এই সুদর্শন নায়ক, গায়ক, রাজনীতিবিদ একাধিক বিয়েও করেছেন, আর ওনার 3টা সন্তান আছে। উনি একাধিক বিয়ে করেছেন, এই দিক দিয়েও উনি এগিয়ে আছেন। মুসলমানদের 4 বিয়ে করা চলে, উনি মনে হয় 3টা করেছেন, আরো বাকি আছে, ওই একটাও মনে হয় করে ফেলবেন।
আমার তো মনে হয় মাঝে মাঝে এই ভাইজানকে আমি দাঁড়িয়ে একটা সেলুট করি, বুঝছেন? আমার মনে হয় এই ভাইজানকে একটা সেলুট করি। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। এই কথা শোনার পর অমিত ভাই আবার নাড়া মাথা নিয়ে আমার উপর চেতে গেছে, তো আমি সেই বয়ে ওনাকে আর সেলুটটা করি নাই। খতম কইরা দিমু। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, অন্য কোনো মুভি বা অন্য কোনো তারকার আলোচনা সমালোচনা নিয়ে। তো এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।